তবে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আনপ্রফেশনাল ওয়েতে বাড়িতে এটি তৈরি করতে পারেন। প্রথমে আমাদের কপার বোর্ড লাগবে, অর্থাৎ কপার ক্লাড বোর্ড। কপার ক্লাডগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি সার্কিটের সাইজে। আমি ভেবেছিলাম ইনজেক্ট প্রিন্টার দিয়ে এটি সহজেই করা যাবে, এ কারণে আমি ইনজেক্ট প্রিন্টার দিয়ে সার্কিটটিকে প্রিন্ট করে এনেছি এবং সার্কিটের গায়ে লাগিয়ে নিয়েছি। এরপরে এটাকে ভালোভাবে হিট দিতে হবে। বেশ অনেকক্ষণ হিট দেওয়ার পরও আমি দেখলাম যে কোনো প্রকার কালি এতে ট্রান্সফার হয় নাই, অর্থাৎ ইনজেক্ট প্রিন্টার এক্ষেত্রে ফেল করেছে। এরপরে আমি লেজার প্রিন্টার দিয়ে সেম সার্কিটটিকে প্রিন্ট করেছি এবং আশা করি লেজার প্রিন্টারের কালিটিকে ট্রান্সফার করা সম্ভব হবে। লেজার প্রিন্টার না থাকলে আপনি চাইলে ফটোকপিয়ার মেশিন দিয়েও এটা করতে পারেন। আমি কিন্তু ফটোকপিয়ার মেশিন দিয়ে করেছিলাম এবং দেখুন বেশ কিছুক্ষণ ভালোভাবে হিট দেওয়ার পরেই আমরা কিছু একটা দেখতে পাচ্ছি। আমি খুবই সাবধানতার সাথে এটিকে খুলছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই কালি কিন্তু এখানে ট্রান্সফার হয়েছে এবং সার্কিটটি বিল্ড আপ হয়েছে। একটি অ্যাসিডের সলিউশন তৈরি করতে হবে। মূলত এটি একটি ফেরিক ক্লোরাইড অ্যাসিডের সলিউশন, যেটি এই কপারগুলোকে ডিসলভ করে দিবে। এই সলিউশনের মিক্সিং মাত্রা হচ্ছে 2:1। আপনি চাইলে আরো বেশি দিতে পারেন, কারণ অ্যাসিডের ক্ষমতা যত বেশি হবে তত দ্রুত এই সার্কিটগুলো থেকে কপার উঠে যাবে। তবে খুব বেশি হলে কালিগুলো উঠে যেতে পারে। সলিউশন তৈরির পর আমরা যে সার্কিটটি তৈরি করেছিলাম সেটিকে এই সলিউশনে ডুবিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। এরপরে আমি পানি দিয়ে এবং স্টিলের উল দিয়ে খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করার চেষ্টা করছিলাম। এক্ষেত্রে আপনি একটু অ্যালকোহল ব্যবহার করলে সেটি অনেক দ্রুত করা সম্ভব হবে। এবং আমাদের হাতে সার্কিটটি আপনি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু দুর্দান্ত কোয়ালিটিতে আসছে।